গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ 29 জুন, সানডে। সকাল এখন প্রায় 8টা থেকে 8:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে আজ সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন দেখি আমার পুচির সাথে আমার জামাটা একদম ম্যাচিং হয়ে গেছে, তাই দুজনে একটু সেলফি নিয়ে নিলাম। তারপর ঝটপট রেডি হয়ে নিলাম, চললাম বেহালার উদ্দেশ্যে। আমি মা আর বোনই গিয়েছিলাম, বাবা আর যেতে পারেনি কাজের চাপে। গিয়েছিলাম আমার দাদু দিদার বাড়িতে, মানে আমার মায়ের বাবা মার বাড়িতে। বেশ অনেক দিন পর দাদু দিদার কাছে গেলাম। প্রায় 1 বছর হতে চললো ওদের সাথে দেখা হয় না। যেতে না যেতেই দাদু শুরু করেছে, এত দেরি, এতক্ষণ লাগে তোদের আসতে, কি না কথা। তারপর চলে গেলাম রুমে একটু ফ্রেশ হতে। আমরা গেলেই এই রুমটাতে স্টে করি। এটা আমার দাদু দিদার রুম। এই যে আমার দিদুন সারাক্ষণ আমাকে চটকাতে থাকে, আদর করতে থাকে। গিয়েই দুজনে মিলে জড়িয়ে ধরে আদর করলাম, কতই না গল্প করলাম, কতই না হাসি তার ব্লগিং দেখে। তারপর দেখলাম জলখাবারে বানিয়েছে সে লুচি। আগের দিন আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল বলে তাই আর লুচিটা খেলাম না। মা জোর করে মুড়ি খাইয়ে দিল, বলছে না মুড়িটা খা, শরীরটা ভালো লাগবে। তাই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মাখিয়ে আমাকে জোর জবরদস্তি মা খাইয়ে দিচ্ছে। মুড়ি খাওয়া, তার সাথে কত রকম গল্প, আড্ডা, সব কিছু। তারপর দেখলাম মা দাদুকে নিয়ে বসেছে আড্ডা মারতে। কত রকম গল্প, আড্ডা, কত যে গল্প ওদের জমেছিল 1 বছর ধরে। প্রায় 1 বছর পর বাবাকে কাছে পেলে যা হয়। দাদু দিদার শরীরও আর সেরম একটা ভালো নেই, বিশেষ করে দাদুর, তাই আর যেতে পারে না আমাদের বাড়িতে। তারপর দেখলাম দিদুন চলে এসছে পুজো করতে। এই যে আমাদের ঠাকুর ঘর, এখানেই দিদুন সুন্দর করে প্রতিদিন পুজো করে, আমাদের ভিডিও কল করে দেখায়। পুজো করা শেষ হলে তারপর আমরা চলে গেলাম একটু দাদুর সাথে আড্ডা দিতে। বেশ অনেক দিন পর কাছে পেয়েছে তো, তাই কত যে গল্প বলছে সে আর বলার মতো নয়। আমার দাদু আগে জাহাজে চাকরি করতেন, তাই সেই সব দিনের কথা আজকে কত যে গল্পের মাধ্যমে আমাদেরকে বলছে কি কি করতো। সাথে ছিল এই যে বাড়িতে বানানো দিদার হাতের আইসক্রিম। আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেন দেখলাম দিদুন বসেছে মাছ কাটতে, ইলিশ মাছ নিয়ে বসেছে। আমরা যেহেতু এসছি তাই ইলিশ, চিকেন কোনো কিছুই বাদ দেয়নি, সাথে চিংড়িও ছিল। এই যে আমার মা দিদুন দুজনে মিলে রান্নায় হাত লাগিয়েছে। প্রায় রান্নাটা হয়েই এসছে বলা যায়, এখন শুধু চিকেনটা রান্না করলেই হয়ে যায়। হাসি আর মুখে তার ধরছে না, বাপরে বাপ, ব্লগিং বলে কথা। তারপর সবাই মিলে একসাথে বসে গেলাম দুপুরের লাঞ্চ করতে। বেশ অনেক কিছু রান্না করেছিল, এতদিন পর আর সেগুলো আমার মনে নেই। শুধু এটুকু মনে আছে যে চিংড়ি ছিল, ইলিশ ছিল আর চিকেন ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বেশ অনেকটাই খেয়ে ফেলেছি, কারণ অনেক সুন্দর রান্না করে আমার দিদুন। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে উঠলাম, রেডি হলাম, বাড়ির দিকে রওনা দিলাম সবাই মিলে। একটু মনটা খারাপ লাগছিল, যাক কি আর করা যাবে। তোমাদের সকলের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর পারলে একটা লাইক কমেন্ট করে যেও। Thank you. Thanks for watching.